আমার নাম হচ্ছে মারুফ হোসেন, পিতার নাম হচ্ছে আবুল হাসেম, মায়ের নাম হচ্ছে মরিয়ম বেগম। ঠিকানা হচ্ছে দক্ষিণ দিকুল ২ নম্বর ওয়ার্ড, সদর উপজেলা। ফারহাদের সাথে আমার সাথে এর আগে কয়েকবার ঝামেলা হয়েছিল। ও আমার নামে একটা মিথ্যা মামলা করছিল, যার কারণে, এবং আরেকটা মহিলা জোহা বেগম ওর নাম, ওকেও বিভিন্নভাবে হয়রানি করছে। এই কারণে আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি যে ওকে অস্ত্র দিয়ে করব, ফাঁসাই দিব। ওই জন্য আমরা দুজনে মিলে অস্ত্র কিনছি। অস্ত্র কেনার পরে ফরহাদের বাসায় দিছি এবং যৌথ বাহিনীকে খবর দিছি। যৌথ বাহিনী এসে অস্ত্রগুলো উদ্ধার করে। আচ্ছা, ঠিক আছে। তুমি এবং ওই মহিলা, তোমরাই তো এই দুজনেই মামলার মানে ভুয়া অপারেশনের ভিকটিম। মহিলা টাকা দিয়ে সহযোগিতা করছে, বাদ বাকি সব সাপোর্ট তুমি দিছো, তাই তো? জি। অস্ত্রটা রাখছিলা কবে? অস্ত্রটা 2 দিন আগে। 2 দিন আগে, মানে আমাকে প্রথম যেদিন ফোন দেওয়া হয়েছিল ওই দিন রাতের বেলা, সন্ধ্যা রাতের দিকে অস্ত্রটা রাখছো। জি। প্রথম দিন ফোন দিছো, আমরা যাইতে পারি না অপারেশন, আজকে অপারেশন করছি এবং অস্ত্র উদ্ধার করছি, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। অস্ত্রটা কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল? অস্ত্রটা 2টা অস্ত্র, 2টা কার্তুজ। 2টা অস্ত্র, 2টা কার্তুজ। 2টা অস্ত্র, 2টা কার্তুজ। এটা মহিলা জানবে, কারণ মহিলা পেমেন্ট করছিল টাকাটা। তুমি তো জানবা, তোমরা দুজনে মিলেই তো অস্ত্র। 30 থেকে 40,000 টাকা মতো হবে। ফিক্সড বলো যে 2টা অস্ত্র, 2টা কার্তুজ এত টাকার বিনিময়ে আমি কিনে এনে ওখানে রাখছি। 2টা অস্ত্র 30,000 টাকা আর 2টা কার্তুজ 6,000 টাকা মনে হয়। 34,000 টাকা। জি। এটা তোমরা কিনছো কার কাছ থেকে? এটা আমরা একটা লোকের কাছ থেকে কিনছি, অপরিচিত, ওনাকে চিনি না, একটা লোকের কাছ থেকে কিনছি। ঠিক আছে।